হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কি করতে চলেছি, আর নতুন করে বলার দরকার নেই। তো তোমাদেরকে এটা বলবো যে আসল তথ্য তোমাদেরকে কেউ বলবে না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দেখাবো আমি যেমন করে রসুন খোল করে মাছ ধরতাম, সেটাই দেখাবো। কারণ এটা কপি করা নয়, এটা নিজস্ব আমার মাথা থেকে যেটা বের করে আমরা মাছ ধরি। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, রসুন খোলটা নাড়ছি। তো খোলটা আমি আগে গুঁড়ো করে নিয়েছি, হামানদিস থেকে ব্লেন্ডারে তোমরা গুঁড়ো করে নেবে। খোলটা নাড়ছি, দেখো তোমরা কম আঁচেতেই বেশিক্ষণ ধরে ভাজার চেষ্টা করবে। রসুনটা আমরা থেঁতো করে নিচ্ছি, তোমরা যাতে খুশি করে নিও তোমাদের পছন্দ মতো জায়গায়। আর আমরা খোলটা যে নাড়ছি তোমরা খেয়াল রাখবে, এইখানে অর্ধেক খোল আমরা ভেজে নিয়েছি, 500 গ্রাম রসুন খোল আর 250 গ্রাম এখানে বাদাম খোল আমরা দিলাম, ঠিক আছে? তো বাদাম খোলটা একটু সর্ষে খোলটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিলাম, কারণ বাদাম খোলটা অনেকটা শুকনো মতো, সেই জন্য বাদাম খোলটা খানিকক্ষণ পর দিলাম। তোমরা নাড়তে থাকবে আর ভিডিওটা দেখতে থাকো, আমি পরের পর ভিডিও তোমাদেরকে দেব। তোমরা আমাকে কমেন্ট করবে কি তোমরা মাছ ধরবে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? কারণ হচ্ছে দেখো, আগেই বলেছি আসল তথ্য তোমাদেরকে কেউ বলবে না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা এই যে রসুন খোলটা তৈরি করছি তোমরা অনেকেই জানো, যারা নতুন আবার যারা পুরনো তারাও দেখতে পারো, কোনো অসুবিধে নেই। কারণ দেখো, রসুন খোলটার মধ্যে একটা আলাদা ফ্লেভার তৈরি করে আনতে হবে, ঠিক আছে? সেটা তুমি যেই হও না কেন। লালচে খয়েরি ধরনের খোলটা আমরা ভাজবো, আর কি দিচ্ছি, কতটা কি পরিমাণ দিচ্ছি তোমরা একটু লক্ষ্য দিও। কারণ হচ্ছে যে তোমরা স্কিপ করে দেখলে তোমরাই ফাঁকি পড়ে যাবে। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কি পরিমাণ দিচ্ছি এটা তোমরা দেখতে থাকো। আমি এখানে 50 গ্রাম নারকেল তেল দিচ্ছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল দিতে পারো, অসুবিধে নেই। নারকেল তেলটা গরম হয়ে গেছে, এবার রসুন আমরা দিলাম 50 গ্রাম মতো রসুন দিয়েছি, ঠিক আছে? তোমরা 60 গ্রামও দিতে পারো, অসুবিধে নেই। তো রসুনটা মোটামুটি লালচে হবে, লালচে হওয়ার পর আমরা খোলটা দেব। তো দেখতে থাকো, এইখানে আমরা গোটা 3-4 এলাচ দিয়েছি আর 3টে লেবু পাতা দিয়েছি, এটা আমি ইউজ করেছি, ঠিক আছে? তো তোমরা এটা ফলো করলে বিভিন্ন ধরনের মাছই আসবে, বিভিন্ন ধরনের মাছই খাবে। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। তো লালচে হয়েই এসছে, এখানে ভালো করে আমরা নেড়ে ছেড়ে জিনিসটাকে ভেজে নেব। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের যদি কাজে আসে। এখানে আমরা উনুনটা কড়াটা একটু নামিয়ে নিলাম, কারণ কড়াটা একটু হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা একটু অফ করে দিতে পারো। তারপরে আমরা আবার চাপিয়ে দেব, প্রয়োজন অনুযায়ী করতে হবে।
এখানে আমরা খোলটা দিয়ে দিলাম, কারণ এখানে 60% 70% হওয়াই ছিল খোলটা, ঠিক আছে, ভাজাই ছিল। তো এখানে আমরা নেড়ে নিচ্ছি আর একটু ভেজে, মানে 90 থেকে 95% খোল একদম ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা একটু হালকা করে ঘি দিয়ে দেবো, 25 গ্রাম মতো ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর আমরা নামিয়ে নেব। আমরা কেমন কি মাছ ধরলাম সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো, মানুষের সময় ছোট, খরচা অনেকও বেশি। তার সময় যদি আমরা পাই, আমরা ছিপ ফেলতে যাব, তোমাদেরকে দেখাবো আমরা কেমন মাছ ধরেছি এই চারেতে। এই চারে শুধু এই চার দিলে হবে না, তো তারপরে তোমাদেরকে বলবো। তো আমরা কড়া নামিয়ে নিয়েছি, কড়া নামিয়ে নিয়ে এবার ঠান্ডা করে নেব। করে নিয়ে আমরা ওই পাত্রের মধ্যে ঢেলে, হ্যাঁ, এটাকে ভালো করে একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে ভালো করে মিক্সিং করে নেব। আমরা যখন যাব তোমাদেরকে দেখাবো অবশ্যই মাছ ধরে। এর সাথে কি কি দিতে হবে